এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন তারা ক্ষমতায় গেলে র্যাব বাতিল করবেন। একই কথা শোনালেন আপনারা। ক্ষমতায় গেলে র্যাব বাতিল করবেন মানেটা কি? আপনারা কি ক্ষমতায় না? মাত্র কয়েকদিন আগে আপনি ক্ষমতায় ছিলেন না? আপনি তো ফেব্রুয়ারির শেষের দিকে এসে পদত্যাগ করেছেন এবং আপনার সহযোগীরা এখনো সরকারে আছে। তাহলে ক্ষমতায় গেলে র্যাব বাতিল করবেন এই কথা কেন বলছেন? আপনি যখন ক্ষমতায় থেকেছিলেন তখন কি করলেন? আর এখন যে আপনি ক্ষমতায় নেই তারই বা প্রমাণ কি? সরকার কিভাবে চলছে? সরকার তো আমরা দেখতে পাই যে আপনাদের কথাতেই চলছে। আপনার কথাতেই যদি সরকার চলে, আপনাদের ইশারাতেই যদি সব কিছু হয়ে থাকে, তাহলে র্যাবকে এখন কেন বাতিল করছেন না? কেন বলছেন ক্ষমতায় গেলে আপনারা এটা বাতিল করবেন? বর্তমান সরকার এবং আপনাদের মধ্যে বস্তুত দৃশ্যত কোনো পার্থক্য আছে? সে পার্থক্য তো আমরা দেখতে পাই না। অন্যেরা যখন আন্দোলন করে তাদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট, লাঠিচার্জ করে পুলিশে, আর আপনাদের দল যখন আন্দোলন করে তখন আপনাদের সুব্যবস্থার জন্য শীতল পানির ফোয়ারার ব্যবস্থা করে। এরকম তো অসংখ্য ঘটনা আছে, বলে শেষ করা যাবে না। মূল জায়গাটায় আবার ফিরে আসি যে আপনারা র্যাব বাতিল করবেন। র্যাব বাতিল করার কথা কেন বলছেন? র্যাবকে নিয়ে যে সমালোচনাটা হয় সেটি হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আপনি তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধের কথা বলছেন না, আপনি বলছেন র্যাব বন্ধের কথা। র্যাব বন্ধ করে কি নতুন আরেকটা এইরকম উইং তৈরি করবেন, নাকি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করবেন? সেইটা স্পষ্ট করে বলেন। এইবার আসি আপনার ক্ষমতায় যাওয়ার বিষয়ে। ক্ষমতায় গেলে মানে এখন আপনি বোঝাতে চাচ্ছেন যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যদি আপনারা ক্ষমতায় যান তাহলে আপনারা র্যাব বাতিল করে দিবেন। ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া আপনার এক নেতা তো বলেই দিয়েছেন, কি যেন নাসির উদ্দিন পাটোয়ারি, সে তো বলে দিয়েছে 400 আসনের মধ্যে 300টা আপনারা পাবেন। তার মানে ক্ষমতায় তো আপনারা চলেই গেছেন। তো আপনারা বলে দিলেই তো হয় যে আমরা ক্ষমতায় যাচ্ছি এবং র্যাব বাতিল করে দেব, এই কাজগুলো করব। ভোটের রাজনীতি আর ফেসবুকের রাজনীতি আর দম্ভের রাজনীতি, ক্ষমতা দেখিয়ে পুলিশ, আর্মি বা অন্যান্য বাহিনীর পাহারা নিয়ে, প্রোটোকল নিয়ে রাজনীতি করা সম্পূর্ণরূপে আলাদা জিনিস। গতকালের জনসভায় আপনি এই কথা বলেছেন। গতকালের জনসভায় কি প্রমাণ হয়নি যে আপনাদের জনপ্রিয়তা কতটুকুন? সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে নিয়েছে? আপনাদের এত বড় একটা বিশাল সমাবেশ 24-এর 3 তারিখে যেখানে লক্ষ লক্ষ মানুষ হলো, গতকাল সেখানে 3000 মানুষও হয়নি। তাহলে কি বুঝতে পারেন না যে বেশিরভাগ মানুষ আপনাদের পাশ থেকে সরে গিয়েছে? ভোটের রাজনীতি হতে হলে তো ভোটে আপনাকে জিতে আসতে হবে। ভোটে জিততে হলে তো আপামর জনতার সমর্থন লাগবে। আপামর জনতার সমর্থন আপনাদের পাবার এখন অবস্থা আছে কিনা সেটা বলা যাবে না। মানে মানুষ মনে করে না যে আপনাদের সেই অবস্থাটা এখন আছে যে আপনারা ভোটে দাঁড়ালে ভোটে পাশ করে আসতে পারেন। অনেকগুলো আসনে, অ্যাটলিস্ট 151টা আসনে আপনারা পাশ করবেন, এই গ্যারান্টি কিন্তু দেশের জনগণ আপনাদেরকে দেয়নি। দেশের জনগণ আপনাদেরকে দিলে আপনাদের যে কোনো কর্মসূচিতে মানুষ আপনাদের সাথে থাকতো। মানুষ কিন্তু আপনাদের সাথে নাই। যে জেলাতেই গেছেন আপনারা নেতারা বেশি ছিলেন, সামনে 2-1 জন আপনাদের কর্মী সমর্থক থাকলেও থেকেছে ওই জেলা থেকে, বেশিরভাগই ছিল ইউটিউবার এবং সাংবাদিক। এই ইন্ডিকেটরগুলো কি আপনাদেরকে স্পষ্ট করে দেয়নি যে আপনাদের জনপ্রিয়তা কত দূর? ভোটের রাজনীতি করতে হলে তো মানুষের কাছে যেতে হবে। ভোটের রাজনীতি তো ফেসবুকে হয় না, ভোটের রাজনীতি তো দম্ভ দেখিয়ে হয় না, ভোটের রাজনীতি জবাবদিহিতার রাজনীতি, মানুষের ভালোবাসার রাজনীতি। সেই জায়গাটি আপনারা দিনকে দিন হারিয়ে ফেলেছেন এবং জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। এমনকি জুলাই আন্দোলনে আপনাদের সাথে আপনাদের সমমনা বন্ধু যারা ছিল তারাও আস্তে আস্তে আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে। ইভেন গতকালকেও তাদেরকে কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, নির্বাচনে হয়তো আপনারা জিততে পারতেন কখন? গত বছর 5 আগস্টের পরে যদি ইমিডিয়েট একটা নির্বাচন দিতেন, যদি আপনারা সরকারে না গিয়ে 8 আগস্টে যে সরকার গঠিত হলো সেই সরকারকে ম্যান্ডেট দিতেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের কাজ হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা এবং আগামী 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া, তারা যদি দিত এবং সেই 3 মাস যদি আপনারা নিরলসভাবে জনগণের সাথে থেকে জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতেন, এখন যে কাজগুলো করছেন চাঁদাবাজি, স্বজনপ্রীতি, দম্ভ, নৈরাজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, এই সব কিছুর ঊর্ধ্বে থেকে এবং মহান মুক্তিযুদ্ধকে
সামনে রেখে, মুক্তিযুদ্ধের ওই স্পিরিটটাকে সামনে রেখে যদি মানুষের সাথে আপনারা মিশতেন, তাহলে হয়তো সেই সময় মানুষ আপনাদের প্রতি আস্থা রাখত। মানুষ বহুদিন আগ থেকে প্রচলিত রাজনীতির বিপক্ষে চলে গেছে। তথাকথিত আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতি এবং রাজনীতিবিদদের কিন্তু খুব বেশি বিশ্বাস করে না, এবং যে কারণেই আপনারা যখন দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, নিপীড়নমুক্ত, বৈষম্যমুক্ত একটি সমাজের ডাক দিয়েছিলেন, মানুষ আশাবাদী হয়েছিল, আশাবাদী হয়ে আপনাদের পিছনে এসেছিল এবং ভেবেছিল আপনারা তরুণ, আপনারা মোহমুক্ত, আপনারা কলুষমুক্ত, আপনারা দুর্নীতিমুক্ত, আপনাদের মেধাসার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ যখন সামনে এসেছেন, তখন মানুষ ভেবে নিয়েছিল যে এদের হাতে সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের দেশপ্রেম এদের মধ্যে আছে। কিন্তু আপনারা করলেন কি? তাদের চাইতে দ্রুত গতিতে আপনারা অন্যায়গুলো করা শুরু করলেন। যে সমস্ত কাজগুলো নির্বাচিত সরকাররা দীর্ঘ সময় ধরে করেছে, আপনারা অল্প সময়ের মধ্যেই সেই সমস্ত অপকর্মগুলো করলেন। সুকর্ম আপনাদের আমরা সেইভাবে কিন্তু দেখতে পাই নাই। যা কিছু সামনে আসে সবগুলো অপকর্মগুলোই আসছে। তাহলে আপনি নির্বাচিত কিভাবে হবেন? ভোটের মাধ্যমে। ভোট কে দিবে আপনাকে? আপনার দল এখনো রেজিস্ট্রেশন পায়নি। আপনারা সারা দেশে এই যে পথসভা করলেন, জনসভা করলেন, সেখানে কয়জন মানুষ হয়েছে? আপনাকে ভোট পেতে হলে তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অন্তত একটা ভোট বেশি পেতে হবে। সেই অবস্থা তৈরি হয়েছে? মোটেই হয়নি, মোটেই হয়নি। আপনার কয়টা সিটে জামানত ফিরে সেইটা আগে দেখেন। সরকার গঠন তো অনেক পরের কথা। ধন্যবাদ।